মা গঙ্গা কেন তার পুত্রদের জলে ফেলে দিতেন? আসলে রাজা শান্তনু মা গঙ্গার রূপে মুগ্ধ হয়ে মা গঙ্গাকে বিয়ের প্রস্তাব দেন। মা গঙ্গা একটি শর্তে বিবাহে রাজি হন, তিনি যে কাজই করুক না কেন বাধা দেওয়া যাবে না, এছাড়াও তিনি তাকে ছেড়ে চলে যাবেন। এরপর যখন তাদের প্রথম সন্তান হয়, রাজা শান্তনু খুব খুশি হয়েছিলেন, কিন্তু মা গঙ্গা জন্মের পরে তার প্রথম সন্তানকে জলে ফেলে দেয়। রাজা শান্তনু শর্তের কারণে কিছুই বলতে পারেননি। এইভাবে এক এক করে পুত্রদের জন্মের পর মা গঙ্গা তাদের জলে ফেলে দিতেন। যখন তাদের অষ্টম পুত্রকে একইভাবে জলে ফেলতে যাবেন, এমন সময় রাজা শান্তনু ধৈর্যের বাঁধ ভেঙে যায়, আর তিনি মা গঙ্গাকে জিজ্ঞাসা করেই ফেলেন তিনি এই কাজ কেন করছেন। তখন মা গঙ্গা বলেন তার 8 পুত্র আসলে অষ্টম বসু, যারা ঋষি বশিষ্ঠের কামধেনু গাভীকে চুরি করায় অভিশাপ পেয়েছিলেন, তাদের মর্তে জন্ম হবে, সারা জীবন দুঃখ কষ্ট ভোগ করতে হবে। এই কারণেই আমি এদের গঙ্গায় প্রবাহিত করে মুক্তি দিয়েছি। কিন্তু রাজা শান্তনু বাধা দেওয়ায় মা গঙ্গা অষ্টম পুত্রকে ফেলেনি। এই পুত্রটি পরবর্তীতে ভীষ্ম পিতামহ নামে প্রসিদ্ধ হন, যার জীবনে কোনোদিন সুখ প্রাপ্ত হয়নি।